জীবনে চলার পথে আনন্দগুলো যেই রকম বলে কয়ে আসে না, আবার দুঃখগুলোও বলে কয়ে আসে না। তারপরেও আনন্দের মুহূর্ত আমরা খুব বেশি এনজয় করি আর দুঃখ পেলে দেখা যায় আপসেট থাকি বা দুঃখিত থাকি এইরকম। সুখ-দুঃখ মিলেই আমাদের জীবন। তো হঠাৎ যখনই আনন্দ চলে আসে খুব বেশিই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমার হাসব্যান্ড অফিস থেকে ফেরার পথে পাঁচফোড়ন থেকে খাবার নিয়ে এসেছে। কাচ্চি বিরিয়ানি। আপনারা সবাই জানেন আমি কাচ্চি বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করি। তাই কারণে অকারণেই ও আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসে। আজকে হচ্ছে এটা একটা বাসমতি চালের গরুর কাচ্চি বিরিয়ানি। তবে একটু মন খারাপ হলো কারণ কাচ্চিতে কোনো আলু ছিল না। আসলে একেক জায়গায় বানানোর স্টাইলটা একেক রকম হয়। তবে খানিক পরেই আমি অনেকটুকু খুশি হয়ে গিয়েছি। আলু খুঁজতে মাংসের মধ্যে খুঁজে পেলাম এই যে পোড়া সাইডটা। এই ধরনের যেই নিচের দিকে লেগে যাওয়া বা একটু পুড়ে যাওয়া মাংসের পিস কাচ্চির মধ্যে যদি পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছে এইটা দিয়ে কাচ্চিটা খেতেও একটা বারবিকিউ ফিল হয়। মানে আলাদা ধরনের একটা আনন্দ কাজ করে। তো যদিও আলু পাইনি মন খারাপ ছিল। তারপরে আবার এই মাংসের পিসটা পেয়ে খুব খুশি হয়ে গেলাম। এটা দেখা যায় আমার হাসব্যান্ড প্রায় কমপ্লেইনই করে দিত যে এই ধরনের পোড়া পিস কেন দেয়া হলো? কিন্তু আমার কাছে খুব ভাল লাগে। খাবার শেষ করে এখন হুট করেই চলে যাচ্ছি আম্মুর বাসার দিকে। আমার হাসব্যান্ড একটু সময় পেয়েছে তাই বলল যে, "চলো তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি।" আমাদেরই চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ও সময় পেয়েছে তাই দিন থাকতে আজকে বের হলাম। অনেকদিন পর বিকেলবেলা বের হলাম তাই ভালো লাগছে। আর আমরা যে জায়গাটায় থাকি জায়গাটা ঢাকা শহরের মধ্যেও খুব সুন্দর। গাছপালা বেষ্টিত একটা জায়গা, একটা পুকুর আছে। খুবই ভালো লাগে। এর চতুর্পাশে হাঁটতেও খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি। আর এইখান দিয়ে আমি রাতের বেলা যাই ভিডিও করি কিন্তু অতটা বোঝা যায় না। গাছপালা তো রাতের বেলা অত বোঝার উপায় নেই। বাট আজকে দিনের বেলা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি একটু রেকর্ডও করে নিচ্ছি আপনাদের জন্য। একদম ঢাকার ভিতরে এক টুকরো আবাসিক জায়গা। খুব সুন্দর একটা ফিল দেয় আমাকে। বা এখানে যারা থাকে সবার কাছেই হয়তো এইরকমই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আছি এখানে। এখন হচ্ছে চলে যাচ্ছি আম্মুর বাসার দিকে। আর এটা হচ্ছে আমাদের এই এরিয়ার মসজিদ। এই মসজিদে দোয়া পড়া, আজান দেওয়া সব আমার রুম থেকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়। খুবই ভালো লাগে। আর মসজিদটাও দেখতে খুব বেশি সুন্দর। ভিতর থেকে দেখার তো আমার উপায় নেই। তো বাহির থেকে আমার কাছে খুব ভালো লাগে। তো চলেন সবাই একসাথে যাই। এই যে চলে আসলাম আম্মুর বাসায় আর আম্মু আমাদের আসার কথা শুনেই আসলে দুপুর খাবার তো খেয়েই এসেছি। আসার কথা শুনে চাল-ডাল ভিজিয়ে দিল। একটু পেঁয়াজু বানাবে। বৃষ্টির টাইমে পেঁয়াজুটা খেতে খুব ভালো লাগে। আসলে এই ভাজাপোড়া জিনিসগুলো একটু ঝড় বৃষ্টি হলে খারাপ লাগে না। বেশ ভালোই লাগে। আর এখন হচ্ছে ব্লেন্ড করে নিল ভিজিয়ে রাখা চাল-ডালগুলো। আর এইখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর হচ্ছে আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দেয়া শেষ। মানে আদা বাটা, রসুন বাটা আলাদা দিয়েছে আর এখানে সামান্য গরম মসলার গুঁড়া। বেশি গরম মসলা হলে আবার একটু গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। ধনিয়া পাতা কুচি আর খুব বেশি পেঁয়াজ। পেঁয়াজু বানাতে তো পেঁয়াজ যত বেশি দেওয়া হয় ভালো লাগে। এই পেঁয়াজের অর্ধেকের বেশিটুকুই দিয়ে দেওয়া হবে এখানে। পেঁয়াজুতে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় খেতে খুব ভালো লাগে। আসলে সবকিছুর ব্যালেন্সই ভালো থাকা লাগবে। আর শুধু ডালটা তেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এইজন্য ২ টেবিল চামচের মতো আটা দেয়া হলো। এখানে কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারে। আমার মনে হয় টেস্টটা আরো এনহ্যান্স হবে। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। কারণ পেঁয়াজটা দলা পাকিয়ে থাকলে মোটেও ভালো লাগবে না। আরেক দিক থেকে তেল গরম হয়ে গেছে। এখন একটা করে পেঁয়াজও দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলোকে খুব বেশি গরম তেলে দেয়া যাবে না তাহলে এক সাইডে একদম পুড়ে যাবে অথচ ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম আর কি তেলেই দিতে হবে। মিডিয়াম আঁচে যখন থাকে খুব বেশি পাওয়ার দিয়ে ভাজা যাবে না বা হাই ফ্লেমে ভাজা যাবে না। এই যে পেঁয়াজগুলোর এক সাইড হয়ে গেলে এখানে উল্টে দেওয়া হচ্ছে।
এই সাইডও হয়ে গেছে, এখন তুলে নেওয়া হবে। পেঁয়াজগুলো খুব বেশি মচমচে হয়েছে, এখানে কালারটা একটু বেশি ডার্ক আসছে, কিন্তু এতটাও ডার্ক হয়নি। আশা করছি খেতে ভালো হবে, মুচমুচে পেঁয়াজও খুবই মজা লাগে। এই যে আমি মোটামুটি ১ প্লেট নিয়ে বসে গেছি, সবাই মিলে খাবো। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আর খাওয়ার পর অবশ্যই ১ কাপ চা খাবো। তো খেয়ে নিচ্ছি। এই যে ওপরটা অনেক ক্রিসপি আর ভেতরটা সফট ছিল। ধনিয়া পাতা দেখা যাচ্ছে, আদা রসুনের পেস্ট দেওয়ার একটা সুন্দর ঘ্রাণ আসছে, গরম মসলার ঘ্রাণ আসছে। আসলে বাসায় বানানো নাস্তার কোনোই তুলনা হয় না। এটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না যে এই জায়গার পেঁয়াজু মজা, ওই জায়গার পেঁয়াজুর মজা। বাসায় বানানো যেকোনো খাবার একদম বেস্ট। তারপরেও বাইরে খেতে যাই, মজা লাগে, ওইটাও মজা লাগে, খারাপ না। কিন্তু বাসারটার সাথে তুলনা হয় না। হুম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সন্ধ্যার নাস্তা-টাস্তা কি করলাম এটাই শেয়ার করলাম সবার সাথে। আসলে আনন্দের মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। আর আমার মায়ের বাসায় যেতে তো আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা মেয়েরই তার মায়ের বাসায়, বাবার বাড়ি, মায়ের বাড়িতে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। এটাই স্বাভাবিক। তো সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, জানাতে পারেন যে ভালো লেগেছে, আমার কাছে ভাল লাগবে। আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।